আজ কিন্তু মামার বাড়িতে আমার দ্বিতীয় দিন। তো শুভ সকাল সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। আর এখন কিন্তু সকাল হয়ে গেছে আর আমার মামি কিন্তু সবার জন্য গরম গরম চা বানিয়ে দিয়েছে আর আমরা কিন্তু খাচ্ছি। তবে সকাল থেকে কি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে এত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যে সকাল থেকে ঘর থেকে বাইরেই বের হওয়া যাচ্ছে না। আর এ কারণেই কিন্তু আমি সকালে বেশ দেরিতে ঘুম থেকে উঠেছি, কিন্তু আর শুয়ে থাকা যাচ্ছে না। তো ওই যে বললাম না আজকে দিদার বাৎসরিকের ভোজ অনুষ্ঠান, এই কারণে মামা মামিরা তো বাইরে ছোটাছুটি করছেই আর রান্নাবান্নাও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, যার যেটা কাজ সেটা করা শুরু করে দিয়েছে। তারপর বৃষ্টিটা একটু থামলে আমরা কিন্তু ছাতা মাথায় দিয়ে বের হয়ে পড়েছি, কারণ মামার বাড়িতে এসেছি, বাইরে যাব না এটা তো হয় না, ঘরের মধ্যে বসে থাকলেই মামার বাড়ির মজা কোথায়। তো এই যে রাস্তার পাশে এগুলো কিন্তু ধান ক্ষেত, আর এগুলো আমার মামাদেরই ধান ক্ষেত। দেখেছো কি পরিমাণ জল হয়েছে, মনে হচ্ছে যেন সামনে মহাসমুদ্র। তো আমার কিন্তু 4টে মামা আর 2টো মামার বাড়ি এক জায়গায় আর 2টো মামার বাড়ি কিন্তু অন্য জায়গায়, এই কারণে আমি ছাতা মাথায় দিয়ে অন্য মামার বাড়িতে যাচ্ছিলাম। তো ওই বাড়ি থেকে এই বাড়িতে আসছি, আর এটাও কিন্তু আমার মামাদেরই পুকুর। মাঝখানে কিন্তু একটা বাঁধ দেওয়া ছিল, তার 2টো পুকুর কিন্তু জলের জন্য এক হয়ে গেছে। আর সামনে যে বাড়িটা দেখছো ওটা কিন্তু আমার সেজো মামার বাড়ি, আর এপাশে এই বাড়িটা হচ্ছে আমার ছোটো মামার বাড়ি। দেখেছো উঠোনে ঠিক কী পরিমাণে জল উঠে গেছে, আর উঠোন তো সব কাদা কাদা, মানে প্রত্যেকটা বাড়িরই এই অবস্থা। আর সবচেয়ে বেশি খারাপ লাগছে এই ধান ক্ষেতগুলো দেখে, আর সব থেকে বেশি খারাপ লাগছে এই ধান ক্ষেতগুলো দেখে। ধানগুলো প্রায় হয়ে এসেছে, মানে পাকার সময় হয়ে এসেছে, আর এই ধানগুলোর ওপরে প্রায় 1 বিঘের মতো জল উঠে এসেছে। তোমরা জানোই যে যারা কৃষিকাজ করে তাদের সারা বছরের খাবারের যোগান কিন্তু এখান থেকেই আসে। তো যাই হোক, ওই বাড়ি থেকে আমি স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, কারণ এই বাড়িতেই হচ্ছে ভোজের অনুষ্ঠানটা হবে। তো আমি স্নান করে চেঞ্জ করে নিয়েছি। আর ওই যে আমার মামাতো ভাইও ও কিন্তু কাজ করছে, মানে সবাই টুকটাক কাজ করছে। তো বৃষ্টির জন্য আমি বাইরে যাচ্ছি না, তেমন যাচ্ছি না, তাও টুকটাক করছি আর কি। তো এখন এই যে মামা মামিরা ভোজটা দিতে যাচ্ছে আমার দিদাকে, আর আমি কিন্তু ঘরের মধ্যে বসে দেখছি। বৃষ্টির জন্য আমি বাইরে যাচ্ছি না, কারণ বাইরে প্রচুর কাদা আর পা অনেকটা করে দেবে যাচ্ছে। আমার বাড়িতে এসে এরকম ঘরের মধ্যে চুপচাপ বসে থাকতে আমার একটুও ভালো লাগছে না, কিন্তু আমি নিরুপায়, কিছু করার নেই। মানে বাইরে যে পরিমাণ কাদা, কালকে যখন এসেছিলাম তখন কিন্তু এত কাদা বা এত বৃষ্টি ছিল না। আমাদের এদিকে তো বৃষ্টি হয়নি, কিন্তু মামাদের ওদিকে গিয়ে শুনলাম যে অল্প একটু বৃষ্টি মনে হয়েছে। তো এই যে আমার মামাদের কিন্তু দেখতেই পাচ্ছ এরা বাৎসরিকের কাজ করেছে, এজন্য কিন্তু টাক করে দেওয়া হয়েছে। আর ওদিকে কিন্তু লোকজনও খাওয়া শুরু করে দিয়েছে, আর আমার বাবা কিন্তু খাওয়া শেষে বাড়ি চলে যাচ্ছে, কারণ ওই যে শতশুদ্ধ বাড়িতে কান্নাকাটি করছে দাদা ভাইয়ের জন্য। তো দেখো কি পরিমাণ জল উঠেছে। ওদিকে সামনে কিন্তু রাস্তাটাও জলের ভিতর ডুবে গেছে, যে মাঝখানে রাস্তা আছে তা বোঝাই যাচ্ছে না, ওই পাশের জল আর এই পাশের জল কিন্তু মিশে গেছে। তো আমি আবার আমার বাবাকে একটু এগিয়ে দিতে এসেছিলাম। তো বাবা কিন্তু প্যান্ট ট্যান্ট গুটিয়েও নিয়েছিল, খানিকটা হেঁটে যাবে, কিন্তু ভ্যান পেয়ে গেছি আর বাবাকে ভ্যানে তুলে দিয়েছি। দেখেছো রাস্তাটা কেমন জলের মধ্যে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই খুব ভালো থাকো, টাটা।